আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের সামনে এসে। তোমরা সবাই কিন্তু একেকটা ফুলের মতো এবং তোমাদের চোখে নিশ্চয়ই অনেক স্বপ্ন, অনেক বড় কিছু হতে চাও। কিন্তু এই যে বড় কিছু হবা বা নিজের স্বপ্ন যে পূরণ করবে তার জন্য কি করতে হবে বলো তো? সবার আগে সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার জন্য কি করতে হবে? যেকোনো ধরনের রোগকে প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকতে হবে, তাই না? সো রোগকে প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকার জন্য আমাদের কি দরকার বলো তো? পুষ্টি। এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের পুষ্টি দরকার। যদি কোনো আমাদের মধ্যে কোনো রোগ হয়েও যায় তার সাথে ফাইট করার জন্য কিন্তু আমাদের পুষ্টি দরকার। সো এই পুষ্টিটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? আমরা কিন্তু সবাই জানি যে আমরা পুষ্টি পাই একমাত্র আমাদের খাবারের সোর্স থেকে। আর খাবার তো কিন্তু আমরা সারাদিনই আমাদের এটা খেতেই হবে কোনো না কোনো এক সময়ে। কেউ কিন্তু না খেয়ে বেশি দিন কিন্তু থাকতে পারে না। সো এই যে আমরা খাবারগুলো খাবো, কি খাবার খাবো, কোনগুলো সঠিক খাবার, কোনগুলো খেলে আমাদের হেলথ বেনিফিটেড হবে, কোনগুলো খেলে আমরা রোগ প্রতিরোধ করতে পারবো, সেই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে জানাবো। ব্রেকফাস্ট থেকে শুরু করি। আমরা অনেক সময় যেটা দেখি যে আমরা ব্রেকফাস্ট না করে স্কুলে চলে আসি। তো তোমরা এই কাজটা সবার ফার্স্টে করবে না এবং স্পেশালি পিরিয়ডের সময় তো অবশ্যই না। সবসময় চেষ্টা করবে ব্রেকফাস্ট করে স্কুলে আসতে হবে এবং ব্রেকফাস্টে তোমরা অবশ্যই একটু প্রোটিন জাতীয় খাবার রাখবে, কার্বোহাইড্রেট রাখবে, কারণ কোনো একটা জিনিসে কিন্তু বাদ দেওয়া চলবে না। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন-স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। এবং স্পেশালি পিরিয়ডের সময় তোমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে ব্যাগে একটা ছোট টিফিন বক্স রাখার এবং সেই টিফিন বক্সে অবশ্যই কোনো হেলদি স্ন্যাক্স রাখতে হবে। হেলদি স্ন্যাক্স কি? সেটা খেজুর হতে পারে, যে কোনো একটা ফ্রুটস হতে পারে, বাদাম হতে পারে। ইভেন তোমাদের যদি সুইটের ক্রেভিংস থাকে তোমরা কিন্তু মিষ্টি আলুও রাখতে পারো, সেটাও কিন্তু অনেক হেলদি একটা ফুড। এবং যে কোনো ধরনের তোমরা বাসার কোনো একটা খাবার তোমাদের ব্যাগের মধ্যে রাখবে, যেটা তোমরা একটু পর স্কুলে যখন আসবে, একটু যখন গ্যাপ হয়ে যাবে তখন তোমরা সেটা খাবে। তাহলে কি হবে? আমাদের যে পিরিয়ডের সময় যে উইকনেস কাজ করে, যে একটু মাথা ঘোরানো কাজ করে, সেই জিনিসগুলো কিন্তু হবে না। তারপর সেকেন্ডলি আমি বলবো তোমরা কিন্তু পানির বোতল রাখবে সাথে এবং পানি খেতে কিন্তু ভুলে যাবে না। নিজেকে ভালোবেসে একটু পরপর কিন্তু পানি খেতে হবে। পানি যেরকম তোমাদের ত্বককে সুন্দর করবে, পাশাপাশি এই যে পিরিয়ডের সময় যেন কোনো ধরনের ইনফেকশন না হয়ে যায় এবং পিরিয়ডে বাথরুমে যাওয়ার কথা চিন্তা করে যেন তোমরা পানি কম না খাও, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো পানিটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি আসি, এই সময় দেখবা যে অনেক সময় আমাদের পেটে ব্যথার প্রবলেম হয়, আমাদের কোমর ব্যথা হয়, আমাদের মাথা ব্যথা হয়, আমাদের কিন্তু মুড ডিসঅর্ডার হয়। তাহলে কি করতে হবে? এই ধরনের প্রবলেমগুলো যেন না হয় আমাদেরকে কিন্তু নর্মাল ফুডগুলো খেতে হবে। খুব বেশি ক্যালোরি রিচ, খুব বেশি অয়েলি ফুড, খুব বেশি সুইট আইটেম বা সল্টি ফুড কিন্তু এই সময় তোমাদের এই পেটে ব্যথা বা এই যে একটা যে ডিসকমফোর্ট, এটাকে কিন্তু বাড়িয়ে দিবে। সো তোমাদের কি করতে হবে? অবশ্যই লাঞ্চ করতে হবে, অবশ্যই বিকেলে একটা স্ন্যাক্স করতে হবে এবং অবশ্যই রাতের খাবার খেতে হবে এবং সেটা অবশ্যই বাসার খাবার হতে হবে। পিরিয়ডের সময় স্পেশালি চেষ্টা করবে হাইজিন মেনটেন করতে। এই সময় তোমরা একটু টক দই খাওয়ার প্র্যাকটিস করতে পারো, কারণ টক দই হচ্ছে প্রোবায়োটিক, এটা আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়াকে কাজ করতে হেল্প করে।